এই যে বিএনপির প্রার্থী আপনারা দেখেছেন, তার মধ্যে 59% বিএনপির প্রার্থী হচ্ছে ঋণ খেলাপিতে আক্রান্ত। তার মানে যারা আজকে ঋণ খেলাপিতে আক্রান্ত, কাল বাদে পরশু তারা এমপি হলে ব্যাংক লুটপাট করবে আর বাজেট লুটপাট করবে, তাই না? আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমার টাকা আমার হিসাব, আপনার কাছে জনগণের কাছে অ্যাপে প্রত্যেকটা প্রজেক্টের কোন টাকা কোন খাতে কত আয় হচ্ছে কত ব্যয় হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার মোবাইলে দেখতে পাবে। আমরা ইনশাআল্লাহ তার হিসাব দেখতে পাবো ইনশাআল্লাহ। এমন করে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে অন্যান্য দলেরও কোনো এমপি থাকলে তারাও এই সিস্টেমের আওতায় পড়ে যাবে। ফলে আর দুর্নীতি আর বাটপারি প্রজেক্ট নিয়ে তালবাহানা চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সারা দেশে আজকে নব্য ফেসিবাদ চলে আসার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই ফেসিবাদ কাঠামো কিভাবে দাঁড়া হয়। তার বিপরীতে জুলাই সনদের নিয়ে আমরা কাজ করছি। আমরা বলছিলাম গণভোটে হ্যাঁ জয়ী হলে আর ফেসিবাদ ফিরবে না, কিন্তু একটা দল গতকালকেও দেখেছি তৃণমূল পর্যায়ে না আর পক্ষে ক্যাম্পেইন করছে। গতকালকেও দেখেছি তারা তৃণমূলে গণভোটে না আর পক্ষে ক্যাম্পেইন করে করে আবারও ফেসিবাদ স্বপ্ন দেখছে। আমরা কি জুলাইয়ের 1000 শহীদ হওয়ার পরে সেটার প্রতিশোধ ইনশাআল্লাহ হ্যাঁ ভোটের মধ্য দিয়ে দিব তো ইনশাআল্লাহ? আমরা হ্যাঁ ভোটকে জয় করবো ইনশাআল্লাহ। শেষ করব সর্বশেষ পয়েন্ট বলে, সেটি হচ্ছে আমির জামাত ঘোষণা দিয়েছেন তার মন্ত্রণালয়, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দল যখন জিতবেন, 11 দিনের জোট যখন জয়ী হবে, তার মন্ত্রণালয়কে পরিচালনা করার জন্য, সিদ্ধান্তকে প্রশ্ন করবার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আলাদা একটি কাউন্সিল থাকবে, যে কাউন্সিল এটিকে সুপথে পরিচালিত করবে। এবং এর মধ্য দিয়ে একটা দল তার মতো করে যে ফেসিবাদ হয়ে ওঠে, একচ্ছত্র সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, সেই সুযোগ ইনশাআল্লাহ থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখ একটা ঐতিহাসিক দিন। আবারও বলছি, একটা ঐতিহাসিক দিন। আমরা যদি ভুল করি আবারও কখনো কখনো 24 ফিরতে পারে, আবারও মানুষকে মারা যাইতে হইতে পারে। এই 26 সালের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভুল করব